নিউ ইয়র্কে অনুষ্ঠিত ৮০তম জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদানের কথা ছিল, কিন্তু ফিলিস্তিনি নেতারা শান্তি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছেন এমন অভিযোগ এনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ আরও ৮০ জন ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু ভিসা বাতিল করলেও আব্বাস ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভিডিও লিঙ্কের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন। সাধারণ পরিষদের ওই ভাষণে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অভিযোগ করেন, গাজায় ইসরায়েলের চলমান এই যুদ্ধ কার্যক্রম গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ। মাহমুদ আব্বাসের ভাষায়, প্রায় ২ বছর ধরে গাজায় আমাদের ফিলিস্তিনি জনগণ গণহত্যা, ধ্বংস, ক্ষুধা ও বাস্তুচ্যুতির মুখোমুখি হয়ে চলেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, আব্বাস তার বক্তব্য শুরু করেন গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের নিন্দা জানিয়ে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৬৫,৪১৯ জন নিহত এবং ১,৬৭,১৬০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো মানুষের লাশ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ইসরায়েলে যা চলছে তা শুধু আগ্রাসন নয়, এটি যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধ, যা প্রমাণিত এবং নথিভুক্ত, ইতিহাসে মানবিক বিপর্যয়ের ভয়াবহ অধ্যায় হিসেবে লিপিবদ্ধ হবে। চলমান সহিংসতার মাঝেই আব্বাস স্পষ্টভাবে হামাসের সমালোচনাও করেছেন। তিনি বলেন, ৭ অক্টোবরের বেসামরিক হত্যা ও মানুষ অপহরণের ঘটনা ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না, কিংবা স্বাধীনতা ও রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত সংগ্রামের অংশ নয়। তিনি জোর দিয়ে বলেন, হামাস শাসন ব্যবস্থায় কোনো ভূমিকা পাবে না। রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় অংশ হিসেবে হামাস ও অন্যান্য গোষ্ঠীকে অস্ত্র সমর্পণ করতে হবে। সবশেষে আব্বাস যুদ্ধের স্থায়ী সমাপ্তি, বন্দি বিনিময় এবং গাজার জনগণকে তাদের ভূমিতে টিকে থাকার নিশ্চয়তা দাবি করেন। তিনি বলেন, রক্ত যতই ঝরুক, যতই কষ্ট হোক, আমাদের বেঁচে থাকার ইচ্ছা কখনো শেষ হবে না। হারুনুর রশিদ, চ্যানেল আই। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।